আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমরা ১ লাখে পৌঁছতে পেরেছি। আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের মধ্যে কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আড্ডা দেব। তা আজকে ১ম যে বিষয়টা সেটা একটু ইনফরমেটিভ, একটু আপনারা নোট করে নিন। আপনারা একটু আপনাদের আ পাশে খাতা পেন আর ফোনটাও খুলে বসতে পারেন কারণ লিঙ্কের ব্যাপার রয়েছে। ১ম এই যেটা বলব, আজকে শনিবার, আজকে ১লা অগাস্ট। আজকে কিন্তু বিধাননগর থেকে ডিজিটাল জনগণনার যে সেলফ এনুমেরেশন প্রক্রিয়া, তার সূচনা হয়ে গিয়েছে। আর সূচনা কে করেছেন? আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেছেন, "এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং এই বিষয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এই বিষয়ে কখনো কোনো রকমভাবে আপনার ব্যক্তিগত কোনো তথ্য কোনোভাবে লিক হবে না বা অন্য কারোর কাছে ছড়িয়ে পড়বে না। এ বিষয়ে আপনারা সুরক্ষিত থাকতে পারেন এবং আপনাদের তথ্য সুরক্ষিত থাকবে। এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।" ইতিমধ্যে জনগণনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। একাধিক দেশের সীমান্ত থাকার কারণে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের যে জনগণনার যে বিষয়টি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবার আসি মূল কথায়। জনগণনার যে পদ্ধতিটি, এই পদ্ধতিতে আপনারা অনলাইনে কিভাবে আপনাদের নাম এনরোল করবেন? আ তার ১ম স্টেপ যেটা বা ১ম পদক্ষেপ যেটা সেটা হচ্ছে একটি লিঙ্ক। যে লিঙ্ক আমার লাইভে অ্যাটাচ করা থাকবে এবং যে ভিডিওটি থাকবে তাতেও অ্যাটাচ করা থাকবে। তো আমি আপনাদের দেখিয়ে দিই আ লিঙ্কটা খুলে ১ম এই। একটু সময় নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা এবং আশা করি দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ এনুমারেশন HLO লগইন। এই বিষয়টি আসছে এবং এইখানে দেখুন স্টেট অবলিক ইউটি। এইখানে আমরা আমাদের স্টেট বা রাজ্য এইটা আমরা সিলেক্ট করতে পারবো। আমি পশ্চিমবঙ্গে বসে আছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, সুতরাং আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আপনারা ওকে করবেন কিন্তু পরপর যে পদক্ষেপগুলো, যে স্টেপগুলো আপনারা নেবেন, সেগুলো আমি আপনাদেরকে একেবারে বিশদে জানাচ্ছি। একেবারে নোট ডাউন করে নিন এবং এই লিঙ্কটা ফলো করতে থাকুন। যাতে পরবর্তীকালে আপনারা যখন করবেন বা এর পরেও যখন আপনারা করবেন, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। ১ম হলো আমাদের অফিসিয়াল পোর্টাল, মানে আমাদের এই লিঙ্কে যে অফিসিয়াল পোর্টাল সেখানে আপনারা ক্লিক করলেন। এই যেটা দেখালাম, যেমনভাবে দেখালাম তেমনভাবে আপনারা আপনাদের রাজ্য সিলেক্ট করলেন এবং আপনার মোবাইল নম্বর, ১ম এ আপনাকে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে এবং সঠিকভাবে ভালোভাবে দিতে হবে। যাতে যখন একটি ওটিপি আসবে, সেই ওটিপি যেন আপনার নম্বরেই আসে। এরপরে আপনাকে এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার রাজ্য, জেলা এবং আপনার স্থানীয় নির্বাচন বিবরণ যা থাকবে সেগুলো আপনি আ আপনার যা অফিসিয়াল যা অ্যাড্রেস আছে এবং অফিসিয়াল যা নথি আছে সেখান থেকে নির্ভুলভাবে দেবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে দেওয়ার সময় আপনি যেন বারবার একটু চেক করে নেন। এবং তারপরের পদক্ষেপ যেটি, সেটি হচ্ছে ডিজিটাল মানচিত্রে। মানে এই যে ডিজিটাল যখন আপনি এই যে ফর্ম ফিল আপ করবেন, তখন আপনি আপনার বাড়ির যে অবস্থান, একটি ল্যান্ডমার্ক বা আপনার যে অ্যাড্রেসের সঙ্গে যে ল্যান্ডমার্ক আপনি দেন, সেই ল্যান্ডমার্কটি যেন আপনি ঠিকভাবে চিহ্নিত করেন। ৫ নম্বর পদক্ষেপ। ৫ নম্বর পদক্ষেপ হলো বাড়ি এবং পরিবার সম্পর্কিত তথ্য। বাড়ি এবং পরিবার সম্পর্কিত তাদের যা ডিটেইলস জানতে চাওয়া থাকবে, সামান্য কিছু, সেগুলো যেন নির্ভুলভাবে আপনি দিতে পারেন। ৬ষ্ঠ পদক্ষেপ, জমা দেওয়ার পর আপনি একটি এসি আইডি পাবেন। এসি আইডিটা আপনাকে আ আপনি চেষ্টা করবেন যে খাতাটি আমি আপনাকে রাখতে বললাম, এই কারণেই বললাম যাতে আপনি ওটা ভালো করে নোট করে রাখতে পারেন। কারণ ওটা ভীষণ গুরুত্বপূর্ণ। এসি আইডি আপনার কাছে নিরাপদে সংরক্ষিত থাকবে। কোনো চিন্তার কারণ নেই। আমাদের মুখ্যমন্ত্রী সুনিশ্চিত করেছেন যে এই এসি আইডি বা আপনার কোনো ব্যক্তিগত তথ্যাদি কোথাও বাইরে যাবে না। এরপর গণনাকারী পোর্টালে আপলোড হওয়া আপনার সব তথ্য যাচাই যাচাই করবেন আপনি নিজে। এরপরে ১ম যে জিনিসটা আমি বলব, তা হলো যখন আপনি আ একটা লিঙ্কে ক্লিক করবেন,
অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে একটা লিঙ্কে যখন আমরা ক্লিক করছি, তার অনেক ভুয়ো ওয়েবসাইট তো তৈরি হয়ে যায়। তাই তার থেকে বাঁচার জন্য যে সতর্কতামূলক বার্তা দেওয়া অত্যন্ত জরুরি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণটি হলো, জনগণনার কাজে কিন্তু কোনো নথি আর চাওয়া হবে না। জনগণনার কাজে কোনো নথি আর চাওয়া হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা, পোর্টালে এসএকিউ এবং এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন থাকবে। অতি সহজ প্রশ্ন থাকবে, আপনার ব্যক্তিগত বিষয়ক প্রশ্ন থাকবে, সেগুলো নির্ভুলভাবে আপনি উত্তর দেবেন। তৃতীয়, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় পাড়ায় ইনচার্জ থাকবেন একজন। ইনচার্জ কে থাকবেন? আইসি। ৩৩ রকমের প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে। ৩৩ রকমের প্রশ্ন থাকতে পারে, বা তার কম বা একটু বেশিও থাকতে পারে। সেটা এখনো অবধি সুনিশ্চিত করা হয়নি, তবে থাকতে পারে এবং আপনাকে সেটা নির্ভুলভাবে বারবার যাচাই করে পূরণ করতে হবে। এটা একটু আপনারা ভেবেচিন্তে পূরণ করবেন। প্রসঙ্গত এ বিষয়ে বলে রাখা দরকার, ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বরের মধ্যে বাড়ি তালিকাভুক্তি ও গৃহ গণনা হবে। এ বিষয়টি মাথায় রাখবেন। যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ এবং বিভিন্ন জ্বালানি, আপনার ইন্টারনেট, আপনার রেডিও, টেলিভিশন, এ বিষয়ে সমস্ত রকমের তথ্যাদি নেওয়া হবে। নেওয়া হতে পারে আপনার জমি এবং সম্পদের তথ্যাদিও। সেগুলি আপনাকে নির্ভুলভাবে এবং সৎভাবে দিতে হবে। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জনগণনা এখন দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যের নাম, বয়স, লিঙ্গ, জাতি ও ধর্ম ইত্যাদি সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে সরকারের তরফে। আজকে এই যে খবরটি, এই খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, এবং এই খবরটি এমন একটি খবর যেটি আমি বলবো আপনি সেভ করে রেখে দিন। কারণ আপনি যখনই এই বিষয়ে কোনোভাবে কোনো কনফিউশনে পড়বেন, কখনো আপনার মনে হবে যে এই বিষয়টা ঠিক কেন হলো, বা অনেক সময় ইন্টারনেটের কোনো সমস্যা হলো, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যুবশক্তির কথা। যুবশক্তিকে আপনাকে ফলো করতে হবে। যদি এখনো না করে থাকেন, আর যদি করেন, তাহলে আপনাকে শেয়ার করে নিতে হবে আপনাদের বাকি মানুষদের সঙ্গে, যাতে এই তথ্যগুলো ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে পড়তে পারে। চলে যাব আজকে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। আজকে ১লা আগস্ট, আজকে শনিবার। আজকে রাত থেকে কিন্তু আমাদের কলকাতা শহর বাসে ভরে যেতে চলেছে। আমাদের কলকাতা শহরে একাধিক গুরুত্বপূর্ণ রুটে বাস চলাচল করবে। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই। প্রথমেই বলে রাখি যে কোন কোন রুটে চলবে বাস এবং কি কি বাস চলবে। প্রথমে আসছে E32, যেটা হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুর পর্যন্ত যাবে। রাত ৯টা ৪৫, এতদিন রাত ৯টা ৪৫-এ বাস ছাড়তো, কিন্তু এবার সেটা ছাড়বে ১০টায়। মনে রাখতে হবে, এতদিন কিন্তু ৯টা ৪৫-এ ছাড়তো, এবার থেকে ছাড়বে ১০টায়, কারণ রাতে বাস চলার পরিষেবা শুরু হয়ে গেছে। এবং এই বাস শ্যামবাজার, বিটি রোড হয়ে মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজের উপর দিয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাসের রুট। দ্বিতীয়, S7 রুট। হাওড়া হাওড়া স্টেশন থেকে গড়িয়া রুটের শেষ বাস ছাড়তো রাত ৮টায়, এবার তা ছাড়বে রাত ১০টায়। এসপ্লেনেড, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর হয়ে এই বাস কিন্তু যাবে গড়িয়া। এসএসকেএম, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, কেওড়াতলা মহাশ্মশান, পঞ্চাননতলার একাধিক প্রাইভেট হাসপাতাল, যাদবপুরের হস্টেলের ওপর দিয়ে যাবে এই বাস। বুঝতেই পারছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস রুট, যার মধ্যে পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এলাকা, যেরকম এসপ্লেনেড, ধর্মতলা, পার্ক স্ট্রিট, রাসবিহারী, বিভিন্ন, এবং এছাড়া পড়ছে হসপিটালের রুট। এসএসকেএম, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, পড়ছে মহাশ্মশানের রুট, এবং যাদবপুরের হস্টেলের অনেক পড়ুয়া যারা রাতে চলাচলের ক্ষেত্রে অসুবিধায় পড়েন, এবং তাদের সেই অসুবিধের সময় অনেক অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, তার জন্য সরকারের এই সুব্যবস্থা। আমরা আসি তৃতীয় বাসের রুটে, S5 রুট। হাওড়া স্টেশন থেকে গড়িয়া রুটের শেষ বাস এর আগে ছাড়তো ৮টা ৪৫-এ, এবার তা ছাড়বে
রাত ১০টায়। স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, রাসবিহারী, গড়িয়াহাট এগুলো তো ছাড়বেই। এছাড়া আ এগুলো যাদবপুরের ওপর দিয়েও যাবে। এরপরে আসছি S10 রুটে। হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত রুট। রাত ১০টায় ছাড়বে শেষ বাস। রুটটি হলো স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইড, রাসবিহারী, গড়িয়াহাট হয়ে বেলভিউ, বেলভিউ আরকেএম সেবা প্রতিষ্ঠান ও অন্যান্য বেসরকারি হাসপাতালের উপর দিয়ে যাবে এই বাস। বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে এই পরিষেবা শুরু হয়েছে যেখানে স্প্ল্যানেড, পার্ক স্ট্রিট, এক্সাইডের মতো জায়গায় একাধিক বাস কিন্তু চলছে। আপনারা এই লাইফটিকে সেভ করে রাখুন যাতে এই রুটগুলো আপনাদের বারবার সামনে আসে। খাতা নিয়ে বসুন, নোট করতে থাকুন। পরবর্তী বাস রুটে যাব S9 এ। S9 এর রুট অর্থাৎ ডানলপ থেকে বালিগঞ্জগামী বাসের রুট। এতদিন যা রাত ৮টায় ছাড়তো সেই বাস কিন্তু এখন ছাড়বে রাত ১০টায়। বুঝতে পারছেন অনেক রাতে এই বাসটা চলবে এবং যার পরিষেবা হতে চলেছে যথেষ্ট লম্বা, যা অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে এবং আমাদের সকলকে পরিষেবা দিতে চলেছে। এবং এই রুটের বিষয়ে আমি বলে রাখি কোন রুটে ঠিক এই বাস চলতে চলেছে। তার মধ্যে পড়ছে আ বিটি রোড, দেশপ্রিয় পার্ক, শ্যামবাজার, বিটি রোড হয়ে শ্যামবাজার, খান্না হয়ে শিয়ালদা, মৌলালি, মিন্টো পার্ক, দেশপ্রিয় পার্ক হয়ে এই বাসের রুট কিন্তু আ নির্ধারণ করা হয়েছে। আরজি কর, নীলরতন সরকার হাসপাতাল, বিআর সিং হাসপাতাল, আইআইএনএস, বেলভিউ, আরকেএম সেবা প্রতিষ্ঠান ও অন্যান্য বেসরকারি হাসপাতালের ওপর দিয়েও কিন্তু এই বাস যাবে। বুঝতেই পারছেন রাতে এতটা রাতে ১০টা থেকে আ যে বাস শেষ বাস ১০টায় ছাড়বে, সেই বাস কতটা আ জরুরি হতে চলেছে এই হাসপাতাল রুটের ক্ষেত্রেও। অনেক সময় যারা আ আ ভিজিটিং আওয়ার্স এর পরে যারা অনেক সময় খুবই জরুরি অবস্থায় রোগীদেরকে নিয়ে আসেন তাদের আ এরম সময় অসুবিধায় পড়তে হয় এবং সেই অসুবিধের কিন্তু একটা ব্যবস্থা হতে চলেছে বলে আমাদের সকলেরই মনে হচ্ছে এবং সরকারকে আমরা তার জন্য ধন্যবাদ দিই। আমরা পরবর্তী বাসের রুটে যদি যাই সেক্ষেত্রে T16 রুট। T16 রুট কি? রাজাবাজার থেকে মৌরিগ্রাম রুট। সন্ধ্যে ৭টা ১৫ এতদিন শেষ বাস ছাড়তো। ভাবুন সন্ধ্যে ৭টা। এখন রাত ১০টায় কিন্তু শেষ বাস ছাড়বে। আপনারা ভাবতে পারছেন যে ঠিক কতটা ডিফারেন্স? মানে যে বাস রাত সন্ধ্যে ৭টা ১৫ ছাড়তো, সেই বাসই কিন্তু এখন আপনারা পাচ্ছেন ১০টায়। পরিষেবা কিন্তু যথেষ্ট সহজ হতে চলেছে বলে আমাদের সকলেরই মনে হচ্ছে এবং আ জেনে নেব রবীন্দ্র সদন থেকে ২য় হুগলি সেতু, আন্দুল রোড এই যে আ এই ভীষণ গুরুত্বপূর্ণ এই রুট গুলো কভার করতে চলেছে আ ওই রাতেও এই বাসটি। এবং শুধু সেটা নয়, শিয়ালদা, মৌলালি, এসপ্ল্যানেড রাতে কিন্তু আপনারা আ যে সমস্যা এতদিন ফেস করে এসেছেন যে আ দীর্ঘদিন এত আ বারবার আমরা অভিযোগ শুনেছি যে রাতে যান চলাচল পাওয়া যায় না, যানবাহন পাওয়া যাচ্ছে না। এই বিভিন্ন সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। সেই সমস্যার কিন্তু কিছুটা হলেও সমাধান হচ্ছে। তার কারণ আ এই গুরুত্বপূর্ণ বাস রুট গুলো কিন্তু আ যথেষ্ট পরিমাণে এই সমস্যার সমাধান ঘটাতে পারছে। এবং আজ থেকে তাই আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী যে এই যে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে আ আ আমরা কেউ কাজ থেকে ফিরছি, আমরা কেউ কাজ থেকে বা অনেক সময় নাইট শিফট এর কাজ থাকছে সেক্ষেত্রে আ রাস্তায় বিভিন্ন রকমের অসুবিধার মুখে পড়তে হচ্ছে যানবাহনের জন্য। তার কিন্তু একটা রীতিমতো সুব্যবস্থা হচ্ছে বলেই আমাদের মনে হচ্ছে। কি আপনাদের ধারণা, কি আপনাদের মনে হচ্ছে কমেন্টে জানাতে থাকুন এবং সঙ্গে থাকুন, যুবশক্তির পাশে থাকুন। পরবর্তী বাস রুটে যাব। আ এটা কিন্তু S24 বাস রুট। S24 বাস রুট আপনারা সবাই জানেন যথেষ্ট আ একটি পপুলার বাস রুট যেখানে হাওড়া স্টেশন থেকে কামালগাজী পর্যন্ত অনেকটা এতটা রুট এই বাস কিন্তু কভার করে। যা রাত ৯টা ৪৫ শেষ বাস ছাড়তো এবং
এর সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে ১০টায়, যেরকম সমস্ত বাসই ১০টায় ছাড়বে। আ একইভাবে S24 ও কিন্তু ঠিক রাত ১০টাতেই শেষ বাস ছাড়বে। এমনটাই জানা যাচ্ছে। তবে এর যে বাস রুট আমি একবার আপনাদের আবার করে বলে দিচ্ছি। এসপ্ল্যানেড মৌলালি, পার্ক সার্কাস, সায়েন্স সিটি, রুবি, অজয়নগর এই বাসের রুট। এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ, আইএনকে, ফোর্টিস, দিশান, রুবি, আরেনটেগোর, আ মেডিকা, পিয়ারলেস এর মতো একাধিক জায়গা। আপনারা সবাই জানেন এই বাসের এতটা আ যে উম লম্বা একটি রুট, যে আ অনেকটা কলকাতার অনেকটা অঞ্চলই প্রায় এই বাস কভার করে। তো আ আমার ধারণা যে এই বাস কিন্তু আপনাদের এই যে রাতে ফেরা বা বিভিন্ন সময় রাতে যে অসুবিধের মুখে পড়া, এবং রাতের ক্ষেত্রে একটা অত্যন্ত আ সমস্যাজনক যে বিষয় আমরা লক্ষ্য করি প্রায়ই, যে যখনই রাত হয় ক্যাব ড্রাইভারদের কিন্তু একটা অত্যন্ত যে মানে হয় ফেয়ার, ফেয়ার যেটা ভাড়ার যে একটা বাড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা সকলেই ফেস করি কম বেশি। তো এই যে ফেস করার যে বিষয়টা, এখন কিন্তু স্বল্প খরচে আমরা বাড়ি ফিরতে পারবো, বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। সেটা রাত ৯টা হোক, ১০টা হোক, সেটা একটা ব্যবস্থা হয়েছে বলে কিন্তু আমাদের সকলেরই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে জানাতে থাকুন কমেন্টে। আমাদের ৯ নম্বর রুট হচ্ছে আ এসি 37 রুট। বারাসাত থেকে গড়িয়াগামী এই রুটের শেষ বাস এতদিন কিন্তু বিকেল ৪:৩৫ মিনিটে ছাড়তো। ভাবুন, ৪:৩৫ মিনিটে। এখন থেকে ১০টায় ছাড়বে। রুটটা আরো একবার বলে দিই। আপনারা জানেন তাও বলে দিই। মধ্যমগ্রামে এয়ারপোর্ট, উল্টোডাঙ্গা, রুবি, অজয়নগর রুটের বাস, নারায়ণী, অ্যাপোলো, ফোর্টিস, দিশান, রুবি, আরেনটেগোর, মেডিকা, পেয়ারলেসের ওপর দিয়ে কিন্তু এই বাস যেতে চলেছে। এবং আপনাদেরকে বলব সেভ করে রাখুন। অনেক সময় আমরা বাসের রুট নিয়ে বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। যে কোন জায়গায় ঠিক এই বাস যাবে। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাতায়াত করি তখন অনেক সময় এই সমস্যা হয়। আপনারা কিন্তু সেভ করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করতে থাকুন, যাতে এই যে আ রুটের বিষয়টি এবং সময়, এই জিনিসটা যেন আপনাদের সবসময় মাথায় থাকে। শেষ রুট, শেষ রুট হচ্ছে VS2 রুট। হাওড়া স্টেশন থেকে এয়ারপোর্টগামী এই রুটের বাস কিন্তু ছাড়বে শেষ বাস ১০টায়, ঠিক রাত ১০টায়। এমজি রোড, সিআর এভিনিউ, গিরিশ পার্ক, কাঁকুরগাছি, হাডকো, ভিআইপি হয়ে এয়ারপোর্টে পৌঁছবে এই বাস। মেডিকেল কলেজ, সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ওপর দিয়ে এই বাস যেতে চলেছে। আপনারা সবাই এই বাসের রুট জানেন, কিন্তু তাও বারবার বলে দেওয়ার কারণ, যাতে রাত ১০টায়ও যে এই বাস, যে বাস কোনো বাস আমরা শুনলাম ৪:৩৫ এ বন্ধ হতো, কোনো বাস শেষ বাস ছাড়তো ৭:১৫ তে, সেই বাসগুলোই যে এখন আপনারা আপনাদের আপনাদের অঞ্চলের মধ্যে পাবেন ১০টা পর্যন্ত, শেষ বাস ১০:১৫ তে ছাড়বে। অর্থাৎ তার বেশ কিছুক্ষণ পর অবধি, বেশ আমরা ধরে নিতেই পারি ২ ঘন্টা আপনারা ১২টা পর্যন্ত পরিষেবা পাবেন। এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিষয়টি কিন্তু আ যথেষ্ট আমাদের পরিষেবা, আমাদের যে যানবাহনের যেই অসুবিধের যে বিষয়গুলো যে বারবার উঠে আসতো, সেই বিষয়টাকে কিন্তু বেশ কিছুটা লাঘব করতে চলেছে বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয় আপনারা কমেন্টে জানান। যুবশক্তির সঙ্গে থাকুন। যুবশক্তি কিন্তু যথেষ্ট আপনাদের ভালোবাসা পেয়েছে। আরো যাতে ভালোবাসা পায়, সেজন্য আপনাদের আশীর্বাদ, ভালোবাসায় আজকের এই লাইভ। আর পরবর্তী সমস্ত আপডেট পেতে চোখ রাখুন যুবশক্তির পর্দায়। নমস্কার।